হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তোমরা যারা আগের ব্লগ আমার দেখেছো তারা জানো যে আমি বলেছিলাম নতুন একটি রেস্টুরেন্ট বা ক্যাফের ব্লগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তো আজকে সেখানে যাচ্ছি। কোথায় যাচ্ছি, আমাদের সেখানকার এক্সপিরিয়েন্স কীরকম, সব কিছু তোমাদের জানাবো। জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো শেষ পর্যন্ত। আর আগের ভিডিওটা যারা দেখোনি তাদেরকে বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, গিয়ে দেখে আসো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। আজ আমরা যাচ্ছি খড়গপুরের একটি ক্যাফেতে। তোমরা হয়তো অনেকেই এটা নাম শুনেছো এবং অনেকে হয়তো গিয়েওছো, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স কিরকম চলো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। খড়গপুরের মালঞ্চ রোডে লেন্সকার্টের শপের কিছুটা আগে রয়েছে মোমোচিত্তের একটি আউটলেট। তো সেখানেই আজ আমরা যাচ্ছি। ওই যে মোমোচিত্তের কাছে কিন্তু আমরা চলে এসেছি। চলো এবার তাহলে ভেতরে প্রবেশ করি। মেনু কার্ডটা আগে চোখ বুলিয়ে নিই, আর খাবারটা অর্ডার করার পরে চলো অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। মেনুতে কিন্তু প্রচুর অপশনস রয়েছে। ডিফারেন্ট টাইপস অফ মোমো, ফিউশন মোমো, মকটেলস, চা, বার্গার সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে। এই ছোট্ট কোজি ক্যাফেটার অ্যাম্বিয়েন্স কিন্তু কলকাতা স্টাইলের। তোমরাও ঝটপট একবার অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। প্রথমেই চলে এসেছে আমাদের কাছে ভার্জিন মোহিতো, যেটার দাম নিয়েছিল ৯৯ টাকা। একটা সিপ নেওয়ার পরে বুঝলাম এটা বেশ রিফ্রেশিং, তবে মিষ্টির পরিমাণটা আমার একটু বেশি লেগেছে। আর এটা শেষ হতে না হতেই আমাদের কাছে চলে এসেছে গরম গরম আচারি চিকেন প্যান ফ্রাইড মোমো। এটাতে ছিল ৬ পিস মোমো, আর মোমোর গন্ধতেই কিন্তু আমাদের জিভে জল চলে এসেছে। চলো তাহলে দেরি না করে একটু টেস্ট করে দেখি কেমন খেতে। খেতে কিন্তু বেশ ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব এখানকার এক্সপিরিয়েন্স কিরকম এবং কেমন খাওয়া দাওয়া এখানে করলাম। তো অনেস্ট রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। হ্যালো, চলে এসেছি আমি বাড়িতে। আর তোমাদের যেমন বলেছিলাম বাড়িতে গিয়ে মোমোচিত্তেতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করব। তো সেটাই করব এখন। আর প্রথম কথা যেটা, ওখানে প্রচুর তোমরা দেখেছো যে ফুডের অপশানস প্রচুর রয়েছে। প্রচুর মেনুতে অনেক রকমের মোমো রয়েছে, ফিউশন মোমো, বার্গার, মকটেলস, কিন্তু তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই অ্যাভেলেবেল ছিল না। আমরা যেটাই চাইছি সেটাই ওনারা বলছেন যে অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য আমরা আচারি চিকেন প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 149, 6টা ছিল তার মধ্যে। আর আমাদের ইচ্ছে ছিল যে কুল্লার পিৎজা খাবো, কিন্তু ওটাও অ্যাভেলেবেল ছিল না। তো এটা একটা খুব বাজে দিক যে এত অপশানস রেখেছে কিন্তু সেগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমামটা অ্যাভেলেবেল থাকছে না। তো যদি অ্যাভেলেবেল নাই থাকে তাহলে সেটা কিন্তু ওই মানে মেনু কার্ডে রাখার কোনো মানেই হয় না। আর সেকেন্ড যেটা বলবো যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির দাম অনুযায়ী কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না। দেখেছো তোমরা যে 6 পিস আমাদের মোমো ছিল, যেটার সাইজ কিন্তু খুবই ছোট। ওটার দাম পড়েছিল 149, সাইজটাও ছোট, আর 6 পিস ছিল। এর থেকে তো আমি বলবো যে বাইরে যে কোনো মোমো স্টলে বা অন্য কোনো মোমো দোকানে গেলে কিন্তু এর থেকে ভালো মানে বড় সাইজের এবং স্টাফিংও ভালো থাকে, এর থেকে কম দামে বা এইরকম দামে পেয়ে যাবে তোমরা। আর সেকেন্ড যেটা আমরা অর্ডার করেছিলাম যে ওই ভার্জিন মোজিতো, যেটা ওটার দাম নিয়েছিল ৯৯ টাকা। হ্যাঁ, তো ওটা কিন্তু এমনি ভালো রিফ্রেশিং ছিল একটু, যেমন হয়, কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি লেগেছে আমার। আর যেটা কিন্তু মানে মকটেলসে কিন্তু যেটা ভালো লাগে না বেশি মিষ্টি হয়ে যাওয়া, তো সেটা কিন্তু চিনি গোলা জল হয়ে যায়। তো ওইটা আমার একটা খারাপ লেগেছে, এটাই বলবো। যতটা আশা নিয়ে আমরা মোমোচিতেতে গিয়েছিলাম সেটা কিন্তু ফুলফিল হয়নি। আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। জানি না তোমরা হয়তো অন্য আউটলেটে বা অন্য সময় গেছো, সেখানকার এক্সপিরিয়েন্স কেমন আমার সেটা জানা নেই। তো তোমরা আমাদের সাথে সেটা শেয়ার করে জানিও যে তোমাদের মোমোচিতেতে তোমরা কারা কারা গিয়েছো।
তোমরা কারা কারা মোমো যেতে গেছো এবং সেখানকার এক্সপিরিয়েন্স কেমন আর ফুড কোয়ালিটি কেমন লেগেছে আর আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানিও। আর এরকমই নতুন নতুন ভিডিও এবং রিভিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।